আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার গ্যাসের টিউটোরিয়ালে আমি একটি পার্ট করেছি, সেটা হচ্ছে ডাংরি প্যাটার্ন ডিজাইন পার্ট 1। তো আজকে আমি ডাংরি প্যাটার্ন ডিজাইনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যারা আমার ডাংরি প্যাটার্ন ডিজাইনের পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। ওই ভিডিওতেই দেখানো হয়েছে যে কীভাবে একটি বেসিক ব্লক তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কীভাবে মেজারমেন্টগুলো চেক করতে হয়। অল মেজারমেন্ট চেক করব একটি ব্লকের। এরপর হচ্ছে এখানে পকেট কীভাবে নিতে হবে, পকেট পজিশন। তারপর হচ্ছে এখানে ওপেনিং আছে, ওপেনিং কীভাবে নেব। তারপর হচ্ছে স্ট্রাপ কীভাবে নিতে হয়। তারপর হচ্ছে ওপেনিং থাকলে এখানে অবশ্যই একটা ফ্লাই দিতে হবে, ডাবল ফ্লাই দিতে হবে এবং ফেসিং দিতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে, সম্পূর্ণ পার্টসগুলো কীভাবে করতে হয় এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি চলে গেলাম কম্পিউটার স্ক্রিনে। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে এই গ্যাসে 1 নম্বর পার্টে আমি এই পর্যন্ত কাজ করেছিলাম, এই পর্যন্ত কাজ দেখিয়েছি। তো আজকে আমি এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি কী করব, মেজারমেন্ট শিটটা বের করব। মেজারমেন্ট শিটটা বের করলাম। এখানে লেন্থ আছে কত, 1534। তো আমরা লেন্থ চেক করব 1534 আছে কি না। তো লেন্থ হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এসপিএস, এসপিএসের একটা চিহ্ন করা হয়েছে, এটা এসপিএস। তার আগে আমি কি করব, চেক করব যে আমার এটা হচ্ছে ইঞ্চিতে আছে না সিএমএতে আছে। তো আমি এখানে প্যারামিটার থেকে লেন্থ ইউনিট, এখান থেকে ইঞ্চিস অ্যান্ড টেন্থ। ওকে, তো আমি দেখলাম আমার এটা ওকে আছে। তো প্যারামিটার দিয়ে আমি এখান থেকে প্যারালাল দিয়ে এখান থেকে এই যে এই পয়েন্টটা আমি নিয়ে গেলাম, ধরলাম কত আছে 15,758, তাই না? তার মানে 1534 ওকে আছে। এরপরে কি মেজারমেন্ট আছে এই মেজারমেন্টগুলো আমি চেক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আচ্ছা, এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলা এইগুলাকে উঠে দিতে হবে। আচ্ছা, দিলাম। এরপর হচ্ছে লেন্থ মেজার দিয়ে আমি আবার কি করব, এখান থেকে এটা মেজারমেন্ট করলাম, এগুলো মেজারমেন্ট টেনে নিলাম। এরপর আমি আবার কি করব, এগুলো আবার চেক করে দেখব মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। তারপরে বিপ, এখানে বিপ, এখানে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট বিপ, এটা হচ্ছে ফ্রন্ট বিপ। এই যেটা সোজা সেটা হচ্ছে ফ্রন্ট বিপ, আর হচ্ছে শেপটা হচ্ছে ব্যাক বিপ, তাই না? আচ্ছা, এখন মেজারমেন্টগুলো চেক করবো। এখানে কি আছে, ফ্রন্ট বিপের অর্ধেক কত আছে, 234, তাই না? তো 234 ক্যালকুলেটর নিতে হবে। আচ্ছা, আমি ক্যালকুলেটর ওপেন করলাম। 2.750 কত আছে, 2.375 আছে, তাই না? 2.375 ইন্টু 2, তাহলে কত? এখানে ফ্রন্ট ভিউয়ের মেজারমেন্ট আছে, টোটাল মেজারমেন্ট আছে হচ্ছে 434, তাই না? তো আমার স্পেকে কত আছে, স্পেকে যে বি উইথ টপ 434, তার মানে মেজারমেন্ট ওকে আছে। ব্যাক ভিউ কত, 4.5। তো ব্যাক ভিউ যদি 4.5 হয় তাহলে আমার মেজারমেন্ট কত আছে, 224 আর 1414 কত, হাফ, তাহলে 4.5 ওকে। এরপর হচ্ছে কি, এইটার মেজারমেন্ট কত আছে, 434, তাই না? তো 434 আছে, 434 একটু বেশি আছে। তো এখানে 434 ধরলে 434 ইন্টু 2, তাহলে কত হয়, 9.5, তাই না? এটা কি ফ্রন্ট ওয়েস্ট, তাই না? এটা হলো ফ্রন্ট ওয়েস্ট মেজারমেন্ট। দেখি কত আছে, এখানে লেখা আছে যে ফ্রন্ট ওয়েস্ট উইথ সেম টু সেম কত, 9.5, তার মানে আমার এটা মেজারমেন্ট ওকে আছে। তারপর টোটাল ওয়েস্ট কত, 10.5। টোটাল ওয়েস্ট বলতে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? তো এটা কত, টোটাল ওয়েস্ট কত, 10.5। তাহলে আমি যোগ করি এটা, এখানে 5.875 যোগ 4.812
কত 10.5, তার মানে কত আছে 18 প্লাস আছে, তার মানে ওকে। এরপর কি হিপ, হিপ কত আছে, হিপের মেজারমেন্ট আছে হচ্ছে 11.14, তাই না? তো 11.14 যদি হয় তাহলে আমি এখন এটা যোগ করব, এই দুটা মিলে হিপ কত আছে আমার, চলে গেছে এখানে কত 5.125 যোগ 6.125, 11.14 একদম বরাবর, ঠিক আছে। এরপরে কি হেম, তো হেমের মধ্যে আমি চেক করব, চেক করার জন্য আমি এখান থেকে একটা লাইন নিলাম, সেবে মেজারমেন্ট করলে কী হবে, একটু প্লাস হবে, ওই জন্য আমি স্ট্রেট লাইন নিলাম, নিয়ে লেন্থ মেজার দিয়ে আমি এটাকে মেজার করলাম, ঠিক আছে। তাহলে কত হেম উইথ মেজারমেন্ট কত দেখে আসি, এখানে আছে এই লেগ ওপেনিং উইথ 6.14, তাই না? তো 6.14 ইন্টু 2, এখানে 6.14 ইন্টু 2 কত হলো 12.5, দেখি এটা 12.5 আছে কিনা, এটা কত আছে দেখি, 7.147 যোগ 5.406, 12.5, তার মানে এটাও কি 12.5 আছে, তার মানে মেজারমেন্ট ওকে। আচ্ছা, এরপর কি করবো, এগুলাকে আমি ডিলিট করে দেবো, এগুলো যদি আমার প্রয়োজন নাই এখন, এগুলাকে আমি ডিলিট করে দেব। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে ডিলিট করবো, এগুলোকে ডিলিট করব, হয়ে গেল। এরপর হচ্ছে কি, এটা চলে গেছে, আমি এটা দিয়ে দেই স্ট্রেট দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি করব, এখন আমরা অন্য যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো কীভাবে করব সেই বিষয়টা দেখাবো। তো এখানে সর্বপ্রথম আমি কি করব, এখানে কি আছে, পকেট ওপেনিং আছে, আর হচ্ছে ডাংরির ক্ষেত্রে ডাংরি যদি হয় সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ কিন্তু বিপ দিতে হয়, বিপ থাকে। তো আমার এখানেও বিপের মেজারমেন্ট দেওয়া আছে, তো আমি ডাংরির হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকের বিপটা এখন নেব। এখানে বিপের মেজারমেন্ট কত দেখি, এই যে এখানে লেখা আছে যে ফেসিং হাইট ব্যাক 5.78, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা, ব্যাকের মেজারমেন্ট আছে, ফ্রন্টেরটা নাই, তো আমরা হচ্ছে ব্যাকের মেজারমেন্টটা দিয়েই করবো। আগে দেখি ব্যাকের কত, ফেসিং হাইট ব্যাক 5.78, এখান থেকে ব্যাক কোনটা, ব্যাক হচ্ছে এই যেটা, এখান থেকে 5.78 নিচে 5.875, ওকে। এরপর এটা কি করব, এটাকে ইনসার্ট করে দেবো, F3 থেকে ইনসার্ট। এরপর কি করব, ওপেনিংয়ের মেজারমেন্ট নেব, এই সাইড ওপেনিংয়ের মেজারমেন্ট নেব, ব্যাকেটটা পরে নিচ্ছি, কারণ হচ্ছে ওপেনিংয়ে যদি মেজারমেন্ট আমি না নিই, যেহেতু আমার এখান থেকে ফেসিংয়ের মেজারমেন্ট দেওয়া আছে কিন্তু সাইড থেকে মেজারমেন্ট দেওয়া নাই, সেক্ষেত্রে কী করব, এখান থেকে ওপেনিংয়ের মেজারমেন্ট দিয়ে তারপর ওর থেকে মোটামুটি একটা মেজারমেন্ট ধরে নিচে কিন্তু ফেসিং দিতে হবে, ওকে। কারণ আমার ফেসিং যদি ওপেনিংয়ে বরাবর হয়ে যায় তাহলে কিন্তু কাজটা হবে না বা করতে পারবে না। তো এখানে ওপেনিংয়ের মেজারমেন্ট কত, সাইড ওপেনিং, এই সাইড ওপেনিং কত 2.34, তো সাইড ওপেনিং 2.34, তো আমি 2.34 এখান থেকে দেব, এখান থেকে ফ্রন্ট, এখান থেকে 2.750, এরপর F3 থেকে এটাকে ইনসার্ট, ওকে। এরপর এখান থেকে কি করব, এই ওপেনিং থেকে আমি মোটামুটি 1 ইঞ্চি নিচে আমি কি করব, দেব 1 ইঞ্চি বড় দেব, ওকে। তো আমি এখান থেকে এটাকে আবার ইনসার্ট করে দেব। এখন আমি এটা কি করব, বেজিয়ার দেব, এটাকে বেজিয়ার দিয়ে আমি এখন শেপ দেব, ওকে। তো এটা গেল। তারপর হচ্ছে কি, এখানে কি নেই,
এখানে যেহেতু ফ্রন্টের ফেসিংয়ের হাইটের মেজারমেন্ট দেওয়া নাই, হ্যাঁ, বিপ ফেসিং, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা মেজারমেন্ট ধরে নেব। এখানে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে কি, এই মেজারমেন্ট আমি কীভাবে ধরে নেব। এক একটা বাইরে এক রকম ম্যানুয়াল থাকে, এক একটা বাইরে এক রকম কাজের একটা গাইডলাইন থাকে। তো সেই গাইডলাইন থেকে কিন্তু অনেক কাজ করা যায়, অনেক এক্সপিরিয়েন্স নেওয়া যায়। কোনো কোন প্রসেস কীভাবে করতে হবে, কোন প্রসেসের মেজারমেন্ট না থাকলে কীভাবে দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা গাইডলাইন থাকে। তো আমার বাইরে যে গাইডলাইন আছে আমি ওইভাবেই কিন্তু কাজটা করব। আমি এখান থেকে মোটামুটি একটা কত 3.5 ইঞ্চি আমি নেব, 3.5। ওকে, তো আমি এটাকে ইনসার্ট করব। এরপরে হচ্ছে বেজিয়ার দিয়ে আমি নেব। তো তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টে, কিন্তু ব্যাক, এটা হচ্ছে কোথায় আসবে, ব্যাকে। সেক্ষেত্রে ব্যাকেও আমার কি করতে হবে, ওই কাজটাই করতে হবে। এখানে সর্বপ্রথম কত 2.750, তারপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি। ওকে, তো এখন আমি বেজিয়ার দিয়ে এখান থেকে এই পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি শেপ দেবো। শেপ দেওয়ার জন্য প্যারালাল থেকে আমি এই কাপটা ওপেন করে নিলাম, অন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেম অ্যাক্সিস থেকে এই যে এখান থেকে দিলাম, দেওয়ার পরে সেম অ্যাক্সিস দিয়ে আমি এটাকে করলাম, ঘোরালাম। ওকে, ঘোরানোর পরে এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেল দেওয়ার পর আর থেকে রিশেপ, কিবোর্ড থেকে আর প্রেস করলেই হবে। এরপর আমি এটাকে শেপ দেব। মোটামুটি এখানে বাইরের মেনু অনুযায়ী যেমন শেপ আসে ওই রকম শেপ দিতে হবে। ওকে, বিপের শেপগুলো এরকমই হয়, বিপ ফেসিংয়ের শেপগুলো। তো আমি এখান থেকে 90 ডিগ্রি মিট করে কিন্তু কাজটা করতেছি, যাতে আমার কাজটা করার পরে, কমপ্লিট করার পরে যেন এখান থেকে যেন কোনো রকম কোণা না আসে। ওই জন্য আমি এখনই দেখে নিচ্ছি বিষয়টা। ওকে, এরপর এখান থেকে এটাই হবে দিলাম। তো এইভাবে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, এটাকে ডিলিট করে দেব, এগুলোকে ডিলিট করব। এরপর হচ্ছে এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এগুলোকে ডিলিট করব। ওকে, এরপর এখান থেকে হ্যান্ডেল উঠাই দেই। দেখেন আমার কিন্তু বিপ ফেসিং কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কি করব, এক্সট্রা করব, পকেট যেটা আছে পকেটের মেজারমেন্ট দেখব। পকেটের মেজারমেন্ট দেখে আমি মেজারমেন্ট নেব। সর্বপ্রথম কি করব, পকেট পজিশন দেখব। এখানে পকেট পজিশন কি দেওয়া আছে, এখানে বটম পকেট প্লেসমেন্ট, এই যে বটম প্যাস পকেট প্লেসমেন্ট ফ্রম ওয়েস্ট এজ, এখান থেকে 4 ইঞ্চি, তাই না? তো আমি এখান থেকে 4 ইঞ্চি নিচে পজিশন নেব, এখান থেকে 4 ইঞ্চি নিচে পজিশন নেব। নেওয়ার পরে এটাকে ইনসার্ট করে দেই, এটাকে ইনসার্ট করলাম। করার পরে এখন কি করব, পকেটের মেজারমেন্ট নেব। তো পকেটের মেজারমেন্ট কত আছে, বটম প্যাচ পকেট হাইট অ্যাট সেন্টার 3.5, হ্যাঁ। তারপর হচ্ছে বটম প্যাচ পকেট টপ 414। তো 3.5 আর 414 আমি একটা মেজারমেন্ট নেব। এটা কি, সেন্টার হচ্ছে 3.5 আর টপ হচ্ছে 414। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব, এদিকে নেব হচ্ছে 3.5, এদিকে নেব হচ্ছে 4.250। ওকে, তো আমি মেজারমেন্টটা করে দেখি। টপ কত আছে, 414, আমার 414 ওকে আছে। এরপর হচ্ছে কত, 3.5 ওকে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি করব, এখান থেকে এটাকে ডিভিশন দিয়ে 2 ভাগ করব। 2 ভাগ করে এটাকে আমি মুভ দিয়ে, এই যে মুভ দিয়ে আমি কি করব, এটাকে একদম এই পয়েন্টে নিয়ে বসাই দেব। এই যে এটাকে এই পজিশন মতো বসাই দেব। তাহলে কি হলো, পকেট পজিশন ওকে, পকেটের হাইট ওকে, পকেটের উইথ ওকে, তাই না? এখন কি আছে,
এই পকেটের এখানে একটা শেপ আছে, এই যেখানে শেপ আছে সেই শেপ দিতে হবে। সেই শেপ দেওয়ার জন্য আমি F2 থেকে এখানে ARC এটা দিয়ে দেখি। আচ্ছা, এটা দিয়ে হবে না, এখানে যে ট্রায়াঙ্গেল কি ট্যানজেন্ট ARC, এখান থেকে এটা শেপ দিতে হবে। এটা কত, ধরুন আমি ছবির সাথে মিল রেখে শেপটা দিতে হবে যাতে ছবির সাথে মিল থাকে। তো আমি এখানে 3/4 দেবো, অথবা 3/4 দেই। এখান থেকে 0.750, তারপরে এখান থেকেও সেমভাবেই একইভাবেই মেজারমেন্ট দিতে হবে যাতে দুই পায়ের শেপটা একরকম থাকে। ওকে, তো এটা হলো। তারপর কি করতে হবে, এখান থেকে যেহেতু ওপেনিং আছে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ফেসিং দিতে হবে, অর্থাৎ ডাবল ফ্লাই দিতে হবে। তো আমি এখানে ডাবল ফ্লাই দেব। ডাবল ফ্লাই কতটুকু দেব, এখানে যেহেতু মেজারমেন্ট আছে কত, মেজারমেন্ট আছে হচ্ছে 2-3-4 ওপেনিং মেজারমেন্ট। আর এখানে একটা বাইরের কমেন্ট আছে, সেটা হচ্ছে এই ডাবল ফ্লাই এবং এই ফেসিং একদম সমান সমান থাকতে হবে। তাহলে আমার 2-3-4 আর হচ্ছে ফেসিং আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, তাহলে 3-3-4 আমার কী করতে হবে, বেশি নিতে হবে, 3-3-4 নিতে হয় মেজারমেন্ট। আর এই প্লাকেটের একটা মেজারমেন্ট আছে, ডাবল ফ্লাই একটা মেজারমেন্ট আছে, সেটাতে কত দেখি। এখানে এই যে প্লাকেট উইথ সাইড ওপেনিং প্লাকেট, এটা মেজারমেন্ট আছে 1 ইঞ্চি 1/8, তাই না? তো আমরা 1 ইঞ্চি 1/8 নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে মেজারমেন্টটা নেব। এখান থেকে লেন্থ কত নেব, লেন্থ নেব হচ্ছে 3/4 3.750 মাইনাস 1 ইঞ্চি 1/8। ওকে, নিলাম। নেওয়ার পরে এটাকে আমি একটু শেপ দেব। ডাবল ফ্লাই সবসময় একটু শেপ হয়, শেপ দেওয়ার জন্য আমি এখান থেকে কত, এখান থেকে ধরুন আমি 1/2 ইঞ্চি নেব, এখান থেকে 0.5। তো আমি এখান থেকে নেব হচ্ছে 0.5, 1/2 ইঞ্চি নেব। নেওয়ার পর এখান থেকে ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা মোটামুটি একটা শেপ দিয়ে দিতে হবে। এখানে কেউ কেউ কী করে স্ট্রেট দেয়, কেউ কেউ শেপ দেয়। তো আমি এখান থেকে কী করব, একটু শেপ দিয়ে দেবো। এখানে এইভাবে একটু শেপ দিয়ে দেবো, ফ্লাইয়ের শেপ। ওকে, তো এরকম একটা শেপ দিয়ে দিলাম। এখন কি বাকি আছে দেখি। হলো ফ্রন্ট পার্ট হলো, পকেট হলো, এখানে যে ডাবল ফ্লাই লাগবে অর্থাৎ প্লাকেট লাগবে সেটা হলো। তারপর হচ্ছে এখানে স্ট্রাপ বাকি আছে। এখানে ফেসিং হয়ে গেছে, এখানে বিট ফেসিং দেওয়া হয়ে গেছে। তো এখন স্ট্রাপ বাকি আছে, তাই না? তো স্ট্রাপ লেন্থের মেজারমেন্ট দেওয়া নাই। স্ট্রাপ লেন্থে যদি মেজারমেন্ট দেওয়া না থাকে তাহলে কীভাবে মেজারমেন্ট বের করতে হবে সেই বিষয়টা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ কত আছে, ফ্রন্ট নেক ড্রপ মেজারমেন্ট দেওয়া আছে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 3.5, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 3 আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 3.5, তাই না? তো এখান থেকে ক্যালকুলেটর নেই। এখান থেকে ধরুন আমার হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে কত, 3 ইঞ্চি যোগ ব্যাক নেক ড্রপ হচ্ছে 3.5 ইঞ্চি, কত 6.5 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে একদম ঘুরে যেখানে ব্যাকে জয়েন হচ্ছে ওই পর্যন্ত কত, 3.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি টোটাল। তো এখন এই স্ট্রাপগুলো কি হয়, অ্যাডজাস্ট করার জন্য দুইটা বাটন করে থাকে। সেক্ষেত্রে কি হয়, এখান থেকে মিনিমাম কত, এখানে মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি বড় থাকে, এদিকে 1 থেকে 1.5 ইঞ্চি এরকম বড় থাকে। তো আমি কতটুকু বড় নেব, এখানে বড় নেব হচ্ছে এই বাটন থেকে এই বাটনের পজিশন 1/2 ইঞ্চি, ওখান থেকে নেব হচ্ছে 1 ইঞ্চি, এখান থেকে নেব 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, মানে এখান থেকে যা আছে ওর থেকে আরও 2 ইঞ্চি বেশি নেব, যোগ 2 ইঞ্চি, তাহলে কত 8.5 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে স্ট্রাপ কত হলো, 8.5 ইঞ্চি স্ট্রাপ লেন্থ, এটা আমরা বের করলাম। এখন কথা হচ্ছে এই যে এই স্ট্রাপটা হচ্ছে 1:2, অর্থাৎ হচ্ছে 2 লেয়ারের হবে। এই স্ট্রাপটা হবে 2 লেয়ারের, মানে ফেব্রিকটা হবে 2 লেয়ার, সিঙ্গেল লেয়ার হবে না, 2 লেয়ারের ফেব্রিক হবে।
সেক্ষেত্রে এখানে কি করতে হবে, এটা যে মেজারমেন্ট আছে ওর থেকে ডাবল নিতে হবে। 8.5 ইন্টু 2 কত হলো 17। সরি, আমি এখানে কি করব 8.5 নেব, এখান থেকে 8.5 নেব, পরে আমরা হচ্ছে এটাকে ডাবল করে দেব, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কি করব 8.5 নেব, 8.5 নেব লেন্থ। এখন উইথ কি নেব, উইথের তো মেজারমেন্ট, তাই না? তো আমি আগে 8.5 নেই, 8.5 নিয়ে একটা মেজারমেন্ট ধরে নেই। এখান থেকে ধরলাম হচ্ছে 8.5, 8.5। এখান থেকে ধরলাম হচ্ছে, ধরুন আমি 3 ইঞ্চি ধরলাম। ওকে, এখন এই স্টেপের একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এখানে ব্যাকের গোড়া একটা মেজারমেন্ট আছে এবং এখানে একটা মেজারমেন্ট আছে, এই স্টেপ উইথের এই জায়গায় একটা মেজারমেন্ট আছে এবং হচ্ছে এই যে এইখানে একটা মেজারমেন্ট আছে, ঠিক আছে। তো এখানে মেজারমেন্ট কত, এই যে স্ট্রাপ উইথ অ্যাট সিম ব্যাক অ্যাটাচ পয়েন্ট, ব্যাক অ্যাটাচ পয়েন্টের মেজারমেন্ট হচ্ছে 214, আর হচ্ছে স্ট্রাপ উইথ অ্যাট এসপিএস এখানে আছে 1 ইঞ্চি, তাই না? তো আমরা কী করব, এইটা ধরবো হচ্ছে, এটা ধরবো হচ্ছে ব্যাক জয়েনের পয়েন্ট ধরবো এটা। তো এখানে ধরবো কত -2 ইঞ্চি 14, আর এটা ধরবো এসপিএস এখানে কত 1 ইঞ্চি, এখানে ধরলাম 1 ইঞ্চি, তাই না? তো এখান থেকে আমি এটাকে ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দেব। এখন আমার কি এদিকে দরকার নাই, এদিকে এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এখানে ডাই ফিটিংয়ের জন্য এখানে একটা মেজারমেন্ট দেওয়া থাকে, সেটা কি, এটা দেখেন, এটা কিন্তু অ্যাঙ্গেল আছে, এটা কি আছে, অ্যাঙ্গেল আছে, এদিকে উঠাই দেওয়া আছে। এখানে বাইরের মেজারমেন্ট দেওয়া থাকে যে কতটুকু অ্যাঙ্গেল দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ডাই ফিটিংয়ে করার পরে যাতে এখানে ফুলে না যায়, এখানে ডাই ফিটিং করার পর কী হয়, যদি কাপড় বেশি থাকে সেক্ষেত্রে এখানে কি হয়, ফুলে যায় এবং উঁচু হয়ে থাকে, সেটা ডাই ফিটিং সুন্দর দেখায় না, ওই জন্য এখানে কমাই দিতে হয় মেজারমেন্ট। ওকে, তো এখানে আমি আমার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখানে কী করবো 3/4 মেজারমেন্টটা কমাই দেব। তো বাইরের মেজারমেন্ট 3/4 দেওয়া আছে, তো আমি এখান থেকে 3/4 এদিকে ডাউন করে দেব, -0.750, এখান থেকে 0। ওকে, এরপরে আমি বেজিয়ার দিয়ে এই লাইন করলাম। এখন সেম অ্যাক্সিস থেকে দিলাম, এখান থেকে এটা দিলাম। ওকে, এখন আমি এটাকে শেপ দেব। শেপ দেওয়ার জন্য হ্যান্ডেল ধরাই আছে, তো আমি এখান থেকে রিশেপ দিয়ে এটাকে শেপ দেব। ওকে, এরকমভাবে শেপটা যেন স্মুথলি শেপ হয় সেভাবে কাজটা করতে হবে। ওকে, তো শেপটা মোটামুটি ঠিক আছে। এখন আমি কি করব, এগুলোকে ডিলিট করে দেবো, এগুলো দরকার নাই, এগুলোকে ডিলিট করে দেবো। এখান থেকে লেয়ার থেকে ইরেজ। ওকে, এরপর ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠে দিই। তো এখানে কটা পার্টস আছে, পার্টসগুলো একটা গুনে দেখি। সেটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট 2, তারপর হচ্ছে ফ্রন্ট ফেসিং 3, ব্যাক ফেসিং 4, পকেট 5, তারপর হচ্ছে স্ট্রাপ 6, তারপর হচ্ছে এখান থেকে প্লাকেট 7। 7টা মোটামুটি কটা পার্টস, 7টা পার্টস আছে, তাই না? আর এখানে যে ফেসিং, এখানে ফেসিং আসলে ফেসিং হবে না। ফেসিং এই জন্যই হবে না কারণ আমার হচ্ছে বডি ভেঙে, এই প্লাকেটটা ক্রস প্লাকেটটা বডি ভেঙে হবে, আমি বডির সাথেই অ্যালাউন্সটা অ্যাড করে দেব। ওকে, আলাদা কোনো ফেসিং হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাইরের রিকোয়ারমেন্ট। আর এখানে তাহলে কটা পার্টস হলো, 7টা। তো আমরা প্যাটার্নে দেখি আমার সবগুলো ঠিক আছে কিনা। ফ্রন্ট পার্ট একটা, ব্যাক পার্ট 2টা, ফেসিং হচ্ছে একটা 3টা, এটা সহকারে 4টা, 5টা, 6টা, 7টা।
ওকে, তাহলে আমার কি হলো, সবগুলো পার্টস মেক করা শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্ত শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে পার্টসগুলো বের করতে হয়, সেম করে বের করতে হয়, কীভাবে অ্যালাউন্স অ্যাড করতে হয়, কীভাবে গ্রিন লাইন দিতে হয়, কীভাবে ফিনিশ প্যাটার্ন বের করতে হয়, কীভাবে ফিউজিং প্যাটার্ন বের করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আগামী ভিডিওতে আমি আলোচনা করব। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।